আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবারকে হাইড করে রাখবেন নাকি আনহাইড করে রাখবেন। সবাইকে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার দেখবে না দেখবে না বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। এবং আপনারা সবাই জানেন যে ইউটিউবে আপনারা যদি ওয়াইটি স্টুডিওতে যান, সেখানে গিয়ে সেটিংসে যাওয়ার পর চ্যানেল অপশনটিতে গিয়ে সেখানে অ্যাডভান্স সেটিংসে গিয়ে আর একটু নিচে চলে গিয়ে সেখানে কিন্তু একটা অপশন রয়েছে, আপনি চাইলে সাবস্ক্রাইবার হাইডও করতে পারবেন এবং আপনি চাইলে সেই সাবস্ক্রাইবার্সের কাউন্টটি আনহাইডও করে দিতে পারবেন। প্রকৃতপক্ষে অনেকেই এর পক্ষে বিপক্ষে মত দিয়ে থাকে। বেসিক্যালি কোনটা করলে আপনার জন্য ফ্রুটফুল হবে, আপনার চ্যানেলের জন্য ভালো হবে, সেটাই আজকের ভিডিওটিতে তুলে ধরবো। আপনি কি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হাইড করে রাখবেন নাকি আনহাইড করে রাখবেন, বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। এবং প্রতিবারের মতো বলে রাখছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই মনে করে থাকেন ইউটিউবের সাবস্ক্রাইবার্সের কাউন্ট হাইড করে রাখলে বুঝি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার্স পাওয়া যায়। এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা। আপনি মনে করতে পারেন যে সাবস্ক্রাইবার্সের কাউন্ট হাইড করে রাখলে তারা হয়তো মনে করবে আপনার অনেক বেশি সাবস্ক্রাইবার্স, তখন আপনাকে তারা সাবস্ক্রাইব করে দিবে। সম্পূর্ণ ভুল, কারণ অডিয়েন্স কিন্তু সবই বুঝে। আপনার ভিডিওর ভিউজ দেখে তারা বুঝে যাবে আপনি কী পরিমাণে সাবস্ক্রাইবার্স পেয়েছেন। তাই সেটার উপর ভিত্তি না করে অডিয়েন্স আপনার কন্টেন্টটাকে দেখবে। আপনার কন্টেন্টটা যদি ভালো হয়, আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, আপনার ভিডিওতে কী পরিমাণে ইনফরমেশন আছে, আপনার ভিডিওতে কী পরিমাণে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, এইটার উপর ভিত্তি করে কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ভিডিও দেখার জন্য। আপনার সাবস্ক্রাইবার্সের কাউন্ট নিয়ে যদি আপনি নিজে লজ্জাবোধ করেন, তাহলে আপনার অডিয়েন্সরা কী করবে? আপনার সাবস্ক্রাইবার্স যতই থাকুক, 100, 1000, 10,000, 50,000, 1 লাখ যাই থাকুক না কেন, আপনার এই সাবস্ক্রাইবার্সটার কাউন্টটাকে নিয়ে আপনাকে প্রাউড ফিল করতে হবে। আপনি যে সাবস্ক্রাইবার্স গেইন করেছেন, আপনি আপনার নিজের যোগ্যতার কারণে এই সাবস্ক্রাইবার্স পেয়েছেন। তাই হাইড করে রাখাটা অনেকটাই বোকামি। দর্শক যখন দেখবে ভালো একটা কন্টেন্ট কিন্তু আপনার সাবস্ক্রাইবার্স নাই, বরং তারা আপনাকে সাপোর্ট করবে। আপনি এত ভালো কন্টেন্ট বানান কিন্তু আপনার সাবস্ক্রাইবার্স এত কম, তারা আপনাকে সাবস্ক্রাইব করে দিবে এবং তারা আপনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবে। যে কন্টেন্টটা ভালো করেছে, নিশ্চিত তার পরবর্তী ভিডিওটা ভালো হবে, তাই আমি তাকে সাবস্ক্রাইব করে রাখি। এই সাবস্ক্রাইবার্সটা যদি আনহাইড থাকে বা শো করে থাকেন আপনি, তাহলে দর্শক আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট দিবে এবং আপনাকে তারা সাবস্ক্রাইব করবে। তাই আমি মনে করি যে সাবস্ক্রাইবার্স হাইড করে রাখবেন না, সাবস্ক্রাইবার্সগুলো নিয়ে আপনি প্রাউড ফিল করবেন এবং সবসময় আপনি দেখিয়ে রাখবেন যে আপনার কী পরিমাণে সাবস্ক্রাইবার্স রয়েছে, অডিয়েন্স দেখুক। এবং আপনার কম সাবস্ক্রাইবার্স থাকলে তারা আপনাকে সাপোর্ট করবে। যদি আপনি সাবস্ক্রাইবার্স হাইড করে রাখেন, আপনার ভিডিওর ভিউজ কম, তারা তো বুঝেই যাবে যে আপনার সাবস্ক্রাইবার্স কত আছে। তাই সাবস্ক্রাইবার্সের দিকে চিন্তা না করেন, আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস দেন। সাবস্ক্রাইব আনহাইড কিংবা হাইড এটা ম্যাটার করবে না। ম্যাটার করবে আপনার কোয়ালিটি, ম্যাটার করবে আপনার ভিডিও, ম্যাটার করবে আপনার কনসিস্টেন্সি, ম্যাটার করবে আপনার ধারাবাহিকতা। যে ধারাবাহিকতা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন, প্রতিনিয়ত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করছেন, কী ধরনের ভিডিও আপলোড করছেন, কী পরিমাণে ইনফরমেশন দিয়ে যাচ্ছেন দর্শকদের, দর্শক বন্ধুরা কি উপকৃত হচ্ছে কি হচ্ছে না, এটা ডিপেন্ড করছে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন। তো এরকম ইউটিউব মার্কেটিং, ইউটিউব রিলেটেড ভিডিওগুলো পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।